এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব, বয়ে বিন্দু র, ধ, ঘ, ঝ, রি। এরকম এখানে অনেকগুলো বর্ণ আছে। তার ভিতরে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সর্বমোট 50টি। এই 50টি বর্ণকে আমরা লেখার সুবিধার্থে 11টি ভাগে ভাগ করেছি। অর্থাৎ এই 8 করে যারা লিখেছেন, যারা লেখেন, তারা এই সৌন্দর্যের জন্য লেখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করেছেন। তার ভিতরে 1 নম্বরে 7টি বর্ণ। তার ভিতরে আছে হচ্ছে ব, বয়ে বিন্দু র, এখানে ক আছে, ধ, ঘ, ঝ, রি। তো আমরা এখানে ব লিখেছি, বয়ে বিন্দু র লিখেছি, এখন আমরা ক লিখব। ক যখন লিখবো আমরা চকটা এমন করে ধরবো। তো যাই হোক, চকটা একটু ছোট হয়ে গেছে, সমস্যা নেই। দাগটা সোজা দিতে হবে। সোজা দেওয়ার পরে এখান থেকে এই বরাবর টান দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আবার এরকমভাবে দিতে হবে। যাই হোক, চকটা একটু সমস্যা আছে। এখান থেকে আবার আমরা উপরের দিকে টান দেব। দেওয়ার পরে এখানে ব হয়ে গেল। এই জায়গায় যদি আমরা একটা ফোঁটা দেই, অর্থাৎ বিন্দু দিই, তাহলে বয়ে বিন্দু র হয়ে গেল। এটা কিন্তু বয় শূন্য র না, এটা কিন্তু বয় শূন্য র না, এটা কিন্তু হচ্ছে বয়ে বিন্দু র। শূন্য তো আমরা এমন দেই, এইটা তো শূন্য, এটা তো বিন্দু। তো আমরা এটা মুছে দেওয়ার পরে যখন আমরা এখান থেকে এমন করে লিখবো, তখন কি হয়ে গেল বলেন তো? ক হয়ে গেল। দেখেন, কটা কিন্তু সুন্দর হয়েছে, ক হয়ে গেল। এইভাবেই এগুলো তৈরি করানো হয়, এরকমভাবে লেখানো হয়। ব, বয়ে বিন্দু র, ক, ধ, ঘ, ঝ, রি।